আজকে রান্না করেছি নুডলস। ঈদের উপলক্ষে আজকে আমার বাসায় মেহমান আসবে, এই জন্য রান্না করেছি নুডলস। এই হচ্ছে নুডলস আজকে রান্না করেছি। নুডলস রান্না করেছি, গরুর মাংস রান্না করেছি, মুরগির মাংস রান্না করেছি, সেমাই রান্না করেছি, শরবত তৈরি করেছি। আসলে মেহমান আসলে এক পদ দিয়ে তো আর খাওয়ানো যায় না, তো সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে নুডলস। রান্না করেছি কুরবানি গরুর মাংস। আসলে কুরবানি গরুর মাংসটা রান্নাটা খুবই সুন্দর হয়েছে, আর খাইতে তো দুর্দান্ত, মানে খুবই অসাধারণ হয়েছে রান্নাটা। আমার ছেলের খুবই পছন্দ, গরুর মাংস খেতে খুব পছন্দ করে, আর কুরবানির মাংস হলে তো কোনো কথাই নেই। তা আজকে রান্না করছি, অবশ্য মেহমান আসবে এই জন্য একটু বেশি করে রান্না করেছি। এটা হচ্ছে কুরবানির মাংস। আপনারা চলে আসেন, সবাই খাবেন আমাদের সাথে। আপনাদের সবাই দাওয়াত। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তারপরে হচ্ছে রান্না করেছি মুরগির মাংস। মুরগির মাংসটাও কিন্তু দেখতে সেই হয়েছে, খেতে অসাধারণ হবে। কে কে পছন্দ করেন আমার মতো এই ধরনের খাবার অবশ্যই জানাবেন। তো আমি হচ্ছি হাই প্রেশারের রোগী, যার কারণে আমি গরু খাইতে পারি না, তাই আমি মুরগির মাংসটাই খাই। তো এখন কিছু করার নেই, গরুর মাংস আমি খেতে পারি না, মুরগির মাংসই খেতে হয়। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা কিসমতে রাখছে সেটাই আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন আমার জন্য, যেন আমি সুস্থ থাকি, ভালো থাকি। শুধু গরুর মাংস আর ডিমের কুসুমি খেতে পারি না, এছাড়া সব কিছুই খেতে পারি ইনশাল্লাহ। তো সবাই একটু দোয়া করবেন আমার জন্য। তো এই হচ্ছে মুরগির মাংস রান্না করেছি। আজকে অবশ্য মেহমান আসবে। নুডলস রান্না করেছি, সেমাই রান্না করেছি, মুরগির মাংস, গরুর মাংস, তারপরে হচ্ছে পোলাও। এগুলো সব কিছু মেহমানের জন্য আয়োজন করা হয়েছে। একটু পরেই মেহমান চলে আসবে, সবাই একসাথে খাবো ইনশাআল্লাহ। তারপরে সবাই ভালো থাকবেন। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।